সোনা বাবা আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছিলো বলে ওর সাথে একটু খেলা করছিলাম, কারণ সকালবেলায় উঠে ওর মুডটা ঠিক থাকে না, ও একদমই খেতে চায় না, তার জন্য ওকে একটু আদর করে নিলাম। তারপর ওকে খাইয়ে দিলাম, তারপরে যে ওষুধপত্রগুলো ডক্টর দিয়েছিল সেগুলো খাইয়ে দিলাম। একদমই ওষুধ খেতে চাইছে না, তাও জোর করে খাওয়াতে তো হবে বলুন, না হলে তো সুস্থ হবে না। হ্যাঁ, ভীষণ কান্না করে খেতে। তো ওষুধগুলো খাইয়ে নেওয়ার পর জামাটা ছাড়িয়ে ওকে একটু বডি লোশন মাখিয়ে দিলাম গোটা গায়ে, কারণ সারা রাত এসিতে থাকে তো, তখন রাতেও একবার মাখিয়ে দিই, বাট সকালবেলা উঠেও আমি ওই খাওয়া দাওয়ার পর একবার ড্রেসটা চেঞ্জ করে ওকে ভালোভাবে ক্লিন আপ করে দিই। ডাইপারটা খুলে ডাইপার র্যাশ ক্রিম ভালো করে ডাইপার এরিয়ায় লাগিয়ে দিই। হ্যাঁ, কারণ বাচ্চা ছেলে তো র্যাশ হয়ে যেতেই পারে, আর আমি এসিতে রাতে শোয়াই বলে একটা ডাইপার পরাই, কারণ না হলে বাচ্চা আমি হয়তো ঘুমিয়ে যেতে পারি, ওর ঠান্ডা লেগে যেতে পারো, ওর জন্য আরও ডাইপারটা রাতে পরিয়ে দিই। তো ওকে ভালো করে মাসাজ করে নিয়ে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। এই ড্রেসের টপটা হচ্ছে ডাংরির টপ। আমি সেভাবে কোনো ফুল হাতে জামা খুঁজে পাচ্ছিলাম না, তো বেশিরভাগ সময় গরমের জন্য আর এত ঘামে বলে ওকে আমি হাত কাটা জামাই পরাই, তার জন্য এইটা খুঁজে পেয়ে এটাই পরিয়ে দিলাম। তারপর একদমই জল খেতে চায় না বলে ওকে একটু জল খাওয়াচ্ছিলাম, তো কিছুতেই জল খেতে চায় না, জল খেতেও পর্যন্ত কান্না করে, খাওয়া দাওয়াতে এতটাই ওর অসুবিধা। তারপর দেখুন না মজার কাণ্ড, যখন ডাইপার র্যাশ ক্রিমটা মাখাচ্ছি তখন ও নিজের পা দিয়ে চুষছে, আমার তো বড্ড হাসি পাচ্ছিল। তারপর ওকে ভালো করে একটু ক্রিমটা লাগিয়ে দিলাম মুখের যে এরিয়াতে র্যাশ বেরিয়েছিল বলছিলাম না, সেই এরিয়াটাতে, কারণ জানি না ওটা একদমই কমছে না, কী করেছে ঠিক হবে। তো তারপরে একটু খেলা করে নিচ্ছিলাম আমরা মার্কেটটাতে, তাই আমি একটু খেয়ে নিলাম সকালে পরোটা আর আলুর দম। না, সেই রাজুদার পকেট পরোটা নয়, এটা আমাদের এখানকারই একজনের পরোটা, যেটা খেতে খুব টেস্টি। তো ওটা খেয়ে নিয়ে ও একদমই থাকতে চাইছিল না বলে ওকে কোলে নিয়ে ভাতটা কোনোরকম বসালাম, ভাত আর ওর জন্য একটা ডিম সিদ্ধ। তারপরে ওকে বারান্দায় বসিয়ে আমি বিছানাটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে সোনাবাবুকে ঘুম পাড়ালাম, কারণ এত খিচিমিচি করছিল আমি ওর সাথে পেরে উঠছিলাম না। তো যাই হোক একটু ঘুরে বেড়িয়ে নিয়ে ওকে ঘুম পাড়ালাম। দেখুন না দুই ভাই কেমন ঘুমাচ্ছে, ওদের দুই ভাই আবার খুব বড্ড মিল। ও তো সারাদিন সোনা বাবা ওই চিকুকে দেখেই যায়। আমি মাঝে মধ্যে ভাবি ও অবলা জীব, ও একটা ছোটো প্রাণী, ওদের মধ্যে কি ভালোবাসা, তাই না? তাই ওদিকে ডিস্টার্ব না করে লাইটটা বন্ধ করে দিলাম।